আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিম সিংহ দক্ষিণ পাড়া বাগারপাড় শান্তি সংঘ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখন কিছু কথা বলবেন আবু সাইদ ভাই সুমন। হ্যাঁ সুমন ভাই কিছু কথা বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথি সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় মুরব্বী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের গ্রামের জন্য একটি অত্যন্ত আনন্দের ও মানবিক মুহূর্ত। আমাদের পাড়ার শান্তি সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সোয়েটার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি মহৎ ও ভালো কাজ। এটি নিঃসন্দেহে একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। শীত মৌসুমে আমাদের সমাজের অনেক অসহায় দরিদ্র বয়স্ক ও ছোট বাচ্চারা কষ্টের সঙ্গে দিন কাটায়। এমন সময়ে তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই দায়িত্ববোধ থেকে আমাদের এ পাড়ার কৃতি সন্তান ফিনল্যান্ড প্রবাসী জনাব কামরুল ইসলাম তথা তার পরিবার আজকের এই শীতবস্ত্র বিতরণ আয়োজন করেছেন। তো এই লক্ষ্যে আমরা গত কিছুদিন আগে শান্তি সংঘের উদ্যোগে কম্বল বিতরণ করেছি এবং আজকে সোয়েটার বিতরণ করছি। তো আমরা আমাদের এই কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি। আমাদের পাড়ার যারা কৃতি সন্তান আছেন দেশে অথবা বিদেশে, সবাই অগ্রসর হবেন আমাদের সমাজ উন্নতি কল্পে, যেন আপনারা কাজ করতে পারেন। আমরাও যেন এই সমাজ উন্নতি কল্পে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। শুভ হোক শান্তি সংঘের পথ চলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের মাঝে কিছু কথা বলবেন প্রফেসর বদিউল আলম স্যার। আলহামদুলিল্লাহ স্যার কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম সিং দক্ষিণ পাড়ার বাগেরপাড় শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, এলাকার যুব সমাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ যে এই ধরনের একটা উদ্যোগ আমরা বরাবরের মতোই স্বাগত জানাই। যে আজকে যারা শীতবস্ত্র আমাদেরকে দিয়ে সহায়তা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে পশ্চিম সিং দক্ষিণপাড়া বাগারপাড় নিবাসী জনাব আলমগীর চৌধুরীর ছেলে কামরুল ইসলাম, যিনি থেকে ফিনল্যান্ড আছেন, উনি এগুলো সরবরাহ করেছেন। তো আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এই সামাজিক কাজ, তারপরে মসজিদ মাদ্রাসা বিভিন্ন উন্নয়ন কাজে আমরা যারা দেশে বিদেশে প্রবাসে আছি, তাদের প্রত্যেকের জন্য এই ধরনের সহযোগিতার মনোভাব নিয়ে আগে আসতে পারি। তাইলে সমাজ সংস্কার হবে, সমাজ উন্নয়ন হবে, মসজিদ মাদ্রাসা মানে একটা ইসলামিক কালচার সব মিলিয়ে আমাদের এই সমাজটা আমরা আরও উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। আমার এই আহ্বান যে আমরা যারা দেশে এবং বিদেশে আছি, যারা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা দেশের প্রতি কামরুল সাহেবের প্রতি উদ্বুদ্ধ হয়ে, কামরুল সাহেব যে সহায়তা করছেন এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে তার প্রেরণার যুগে আমরা যেন সবাইকে এভাবে যারা আর্থিক দুর্বল, তারপরে ভূমিহীন, নিঃস্ব, তাদেরকে সহায়তা করতে পারি এবং সামাজিক উন্নয়ন কাজ করতে পারি। সবার সহায়তা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। এখন আপনাদের মাঝে কিছু সম্পূর্ণ ছোট্ট ধরে কিছু কথা বলবেন কাসেম মাস্টার সাহেব। স্যার কিছু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি সংঘের উদ্যোগে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলমগীর চৌধুরী, আরও উপস্থিত আছেন শহীদ ভাই, এখানে আব্দুল গনি, জনাব আমির হোসেন, জনাব শাহ আলম, প্রফেসর বদিউল আলম, এখানে জনাব মিজান ভাই, এখানে এই খোকন ফকির, জামাল, তারপরে এখানে আবু সাইদ, সুমন সহ আরও অনেকে। সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শান্তি সংঘের উদ্যোগে এবং এখানে জনাব আলমগীর সাহেবের জনাব ফিনল্যান্ড প্রবাসী জনাব কামরুল ইসলাম সাহেব দুস্থ মানবতার সেবায় শীতবস্ত্র বিতরণের জন্য যে উদ্যোগ নিয়েছে, যেই
তহবিল দান করেছেন, যে ডোনেশন দিয়েছেন, তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এই পশ্চিম সিংহ দক্ষিণপাড়া বাগারপাড় শান্তি সংঘ দুস্থ মানবতার সেবা তথা শান্তি শৃঙ্খলা ও লেখাপড়া এবং সামাজিক উন্নয়নের জন্য সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সক্রিয় সহযোগিতা করছে। আমি আশা করি এই ভবিষ্যতেও এখানে আজকে আমি এ প্রসঙ্গে আরেকটু কথা বলতে চাই। এখানে এই পশ্চিম সিংহ এই দক্ষিণপাড়া বাগারপাড়ের যে এখানে এই কামরুলের দাদা আলহাজ মসজিদের জমি দান করেছেন এবং যার ফলে আজকে আমাদের এই পাড়া মহল্লাবাসী সুন্দরভাবে নামাজ পড়তে পারতেছি। এবং আমরা আশা করি যারা প্রবাসে আছেন, শুধু এই আলমগীর চৌধুরী সাহেবের পরিবার না, এই পরিবারের যে উদ্যোগ আছে তার পরিবারের সবাই দানশীল এবং এখানে ধার্মিক। আমি এই পাড়ার যারা প্রবাসী আছি তাদের সবাইকে আমি অনুরোধ করব ভবিষ্যতে যাতে আমাদের এই পাড়ার সামাজিক উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য আপনারা এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা রাখি, সেই আশা রাখি। তার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ।